ওয়েলকাম ব্যাক টু মহুয়ার ছোট্ট সংসারে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি লোভনীয় রেসিপি শেয়ার করতে চলেছি। সেটি হলো লোট্টে মাছের ঝুড়ো। যারা লোট্টে মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে এটি খুবই লোভনীয়। চলুন দেখা যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। আমি রান্না করতে করতে সমস্ত উপকরণ আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 600 গ্রাম লোট্টে মাছ নিয়ে নিয়েছি। লোট্টে মাছগুলো আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। এই লোট্টে মাছগুলো প্রথমে আমি জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন এখানে অলরেডি জল আমি গরম বসিয়ে দিয়েছি আর জল গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ। এটাকে দিয়ে মাছটাকে আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি কাটা ছাড়িয়ে নেব। তাই গ্যাসটা আমি পুরো হাই ফ্লেমে দিয়ে দিলাম। হাই ফ্লেমে দেওয়ার ফলে জলটা আমার ফুটে উঠেছে। এবার আমি এটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দেবো আর 5-7 মিনিটের জন্য এটাকে আমি ফুটতে দেবো। তার ফলে মাছগুলো নরমও হয়ে যাবে আর আমার কাটা ছাড়াতে সুবিধাও হবে। 5-7 মিনিট পরে আমি আপনাদের সামনে ফেরত আসছি। মাছটা আমার সিদ্ধ করে নামানো হয়ে গেছে। এবার আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি গরম করার জন্য দিয়ে দিলাম। এই সময় আমি দেখিয়ে দেবো মাছ থেকে আমি কাঁটাগুলো কিভাবে বার করি। দেখুন বন্ধুরা, একটা করে মাছ নেব, কাঁটাটা বের করব আর রেখে দেবো। কাঁটাটা বেরিয়ে চলে এলো। আবার মাছ নেব, কাঁটাটা এইভাবে বেরিয়ে চলে আসবে। প্রত্যেক কটা মাছের পিস থেকে এইভাবে আমি কাঁটাটা হাতে করে বের করে নেব। প্রথমেই সেদ্ধ করার পর এটা জলটা আগে সেদ্ধর জলটা ফেলে দিয়ে এটাকে ভালো জলে একবার ধুয়ে নেবেন। তারপর কাঁটাগুলোকে আস্তে আস্তে বার করে নেবেন। আঙুলে করে এরকমভাবে সরিয়ে দিলেই মাঝখানের কাঁটাটা বেরিয়ে আসবে। এদিকে তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি লোট্টে মাছে একটু বেশি করেই পেঁয়াজ দিই। পেঁয়াজ আর রসুনটা এই মাছে একটু বেশিই লাগে। এই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পর। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজগুলো খুব লাল লাল করে ভাজার দরকার নেই, যাতে একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 2-3 মিনিটের জন্য এটা ঢাকা দেওয়া থাক, তাহলে পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 3 মিনিট পরে আমি ফিরে এলাম আবার। পেঁয়াজটা আমার অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 2 টিস্পুন রসুন বাটা। এই মাছের রসুনটা একটু বেশিই দিতে হয়। আর দেব 1 টিস্পুন আদা বাটা। এই মশলাটাকে আমি এবার একটু ভালো করে
নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে করবেন। হাই ফ্লেম করলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। 2-3 মিনিট ধরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি যে মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দেবো। এইভাবে কাটা ছাড়িয়ে করলে মুখে কাটাও লাগবে না আর খেতেও ভালো লাগবে, কারণ যেহেতু মাছটা ঘন্ট রান্না হয় তার ফলে কাটাগুলো টুকরো টুকরো হয়ে যায়, যখনই খাওয়া হয় তখনই জিভের মধ্যে গিয়ে লাগে। তার জন্য আমি এইভাবেই কাটা ছাড়িয়ে করি। মাছটা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করব। দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আমি রঙটা ভালো হওয়ার জন্য দিয়েছি, আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটা কিনা আমি বীজ ছাড়িয়ে রেখেছি। আর দিয়ে দেবো নুন, নুনটা যে যার আন্দাজ মতো দেবেন। এবার এই সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেবো। গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবো। এবার গ্যাসটা আমি লো ফ্লেমে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি আপনাদের সামনে আবার ফেরত আসছি। দেখুন বন্ধুরা, লোট্টে মাছ আমার প্রায় রেডি। মাঝখানে একবার ঢাকা খুলে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গেছিলাম, দিয়ে আবার 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। পুরো রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি দেবো অল্প ধনেপাতা কুচি। ঝালটা আপনারা যে যার আন্দাজ মতো দেবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার লোট্টে মাছের ঝুড়ো। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে হিট করে দেবেন। তার ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।